সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল বিডিগ্রেন্স নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিশেষ করে যারা নতুন ইউটিউবার, নতুন ইউটিউব পেজ খুলছেন, তো তাদের জন্য আসলে এইটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স লেটার। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডসেন্স লেটার। এই যে এখানে ক্যামেরা, আমার আসলে ক্যামেরার ভিতর উল্টা দেখা যাচ্ছে। এখানে যেহেতু ব্যাক সাইড ক্যামেরা, ফ্রন্ট সাইড ক্যামেরা দিয়েছি, উল্টা দেখা যাচ্ছে। তো এই সমস্যা নাই। তো এইটার জন্যই যে প্রত্যাশায় ছিলাম, প্রতীক্ষায় ছিলাম। তো এই জিনিসটা আজকে হাতে পেলাম। তো এইটা কীভাবে পেলাম এবং এটা পেতে কি সমস্যা হয়েছে না হয়েছে, এটা কি খুব সহজেই পাওয়া গেল নাকি কোনো সমস্যা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাসের জন্য। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো এই যে এই লেটারটা যখন আসে, তো এই যে এখানে দেখেন যে একটা অ্যাড্রেস থাকে। এই যে আমার অ্যাড্রেস, যদি এখানে উল্টা দেখাচ্ছে, ফ্রন্ট সাইড ক্যামেরা দেওয়া, তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এই ঠিকানাটায় লেটারটা চলে আসে। তো এই ঠিকানাটা দিছি কোথা থেকে? এই যে এখানে ভোটার আইডি কার্ড থেকে। এই যে দেখতে পাচ্ছেন যে ভোটার আইডি কার্ড, সরি, এই যে আমার ভোটার আইডি কার্ড। ঠিক আছে, সব উল্টা দেখাচ্ছে, ফ্রন্ট সাইড ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি তাই। তো এখান থেকে যখন অ্যাড্রেসটা দিচ্ছে, যে অ্যাড্রেসটা, এইটা আমি বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে নিচ্ছি। আপনারা যখন অ্যাড্রেস লিখবেন, যখন গুগল অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য, গুগল অ্যাডসেন্স লেটারের জন্য এই পিন ভেরিফিকেশন পিন নাম্বারটা পাওয়ার জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপনারা ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে পারেন, কেননা এটা একটা পার্মানেন্ট ডকুমেন্ট। ঠিক আছে, অনেক সময় এই ডকুমেন্টের সঙ্গে মিল রেখে অনেক কিছু করতে হয়। অনেকে হয়তো অ্যাড্রেস দিয়ে দেন, আদার অ্যাড্রেস দিয়ে দেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না জানি না, তবে আমার কাছে লাগে যে, আমার মনে হয় যে এই অ্যাড্রেসটা যদি এই যে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড থেকে দেওয়া হয়, তাহলে হয়তো এটার ভ্যালিডিটি আছে এবং এটা পার্মানেন্ট একটা ডকুমেন্ট। এটা অনেক সময় যখন ডকুমেন্টের সাথে, অ্যাড্রেসের সাথে অনেক কিছু মিল চায়, তখন এইটা বারবার ইউজ করলে পরে সব অ্যাড্রেস, সব কিছু, সব পেপার সব একরকম থাকবে। আর এই জন্য তো এই যে এটা যে বাংলাদেশের থেকে তৈরি কার্ড, তো এটা জানি না গভর্নমেন্ট এখন এটা এই যে বাংলাতে করে। তো আসলে এই ধরনের ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো, এগুলো কিন্তু বাইরেও এটা প্রয়োজন হয়। এখন যেরকম আমার ইউটিউব চ্যানেলের জন্য আমার একটা অ্যাড্রেস দরকার, বা আমার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস দরকার। তো এইটা হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসে এই যে ডকুমেন্টটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। ঠিক আছে, এনআইডি কার্ডের গুরুত্ব এখন অনেক বেশি। যে কোনো কিছু করতে গেলে এনআইডি কার্ড প্রয়োজন হয়। তো এই জন্য এই অ্যাড্রেসটা আপনারা কীভাবে দেবেন? এই অ্যাড্রেসটা এটা আগে গুগল ট্রান্সলেশনে যায়, এইটা ট্রান্সলেশনে আপনি বেঙ্গলি টু ইংলিশ কনভার্ট করে নেবেন। তাহলে এই অ্যাড্রেস অনুযায়ী আপনার যেটা আসবে সেইটা আপনি দিয়ে দেবেন। এতে করে আমি এইভাবে দিয়েছি, যার কারণে হুবহু সঠিক তথ্য আছে। কেননা কিছু কিছু ক্ষেত্রে বাংলা এবং ইংলিশে বানানোর ক্ষেত্রে অনেক কিছুটা জটিলতা হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে। যখন আমরা এটা গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য আমরা যে অ্যাড্রেস দিয়েছি, তখন কিন্তু আমাদের এই ভোটার এনআইডি কার্ডের স্ক্যান কপি দেওয়া লাগছে। তো এইটাই হচ্ছে ঠিকানা, এই ঠিকানা অনুযায়ী দেওয়া হয়েছে। আর এইটা যখন আমাদের লেখা আছে বাংলায়, ওরা তো আর বাংলা বুঝবে না,
ওরা এটা ইংলিশে কনভার্ট করে নেবে। তো কনভার্ট করলে পরে এটা আপনি গুগল ট্রান্সলেশনে গিয়ে কনভার্ট করবে। তো গুগল ট্রান্সলেশনে যদি আপনি গিয়ে আপনি কনভার্ট করে দেন তাহলে হুবহু অ্যাড্রেসটা মিল হবে, এতে করে জটিলতা কম হবে। আর এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা এটা আইছে এই যে এই ঠিকানা অনুযায়ী, এই যে আমি ওটা হুবহু এখানে লিখে পাঠাইছিলাম এই জন্য। আর অনেকের লেটারে এই যে মোবাইল নাম্বারটা ওঠে না, আমার কিন্তু মোবাইল নাম্বার চলে আসছে। তো এই মোবাইল নাম্বার আসার পরেও আমার এই লেটারটা কিন্তু আমাকে যায় পোস্ট অফিস থেকে নিয়ে আসতে হয়েছে। আমার অ্যাড্রেস এখানে দেওয়া আছে, সব কিছু আছে, তবে অ্যাড্রেসে এখানে পোস্টমাস্টাররা যে পিয়নরা যে আমার এই লেটারটা ডেলিভারি দিতে আসে নাই, এমনকি আমার যে এখানে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার যে কল দিবে তাও দেয় নাই। আমার কিন্তু এইটাই চলে আসছে। আমি 2 তারিখে অ্যাপ্লাই করছি, 2 তারিখেই আমাকে কনফার্ম করা হয়েছে যে আমাকে লেটারের মাধ্যমে আমার আমার কনফার্ম করছে, ঠিক আছে, জিমেল করছে আমাকে, জিমেলের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে 2 তারিখে যে আমাদের লেটারটা পাঠাইছে তা জানিয়ে দিয়েছে। কিন্তু 2 তারিখ থেকে 27 দিনের মধ্যে আসার কথা সাধারণত। তো 27 দিন 3 সপ্তাহ, আর কি 3 সপ্তাহ। তো আমার 2 তারিখ হলে পরে 3 সপ্তাহ 21 দিন, আর ওইদিকে 2 দিনে 23 দিনে 23 তারিখের মধ্যে আসার কথা। সেখানে আমার এই লেটারটা আসছে 25 তারিখে। দেখেন 25-এ আমি 2 মার্চ অ্যাপ্লাই করি এবং 25-এ এই 2 মার্চে আমার এটা লেটারটা পাঠিয়ে দিয়েছে। আর 2 মার্চ সে পাঠানোর পরে আমার 25শে মার্চে এখানে এসে এই লেটারটা জমা হয়েছে। এরপরে আমি আজকে মোটামুটি 17 তারিখ, আজকে 16 তারিখ আর কি, আজকে 16ই এপ্রিল। তাহলে আমার প্রায় 1.5 মাস চলে গেছে, 1.5 মাস। আর অফিসে আসে, এটা পোস্ট অফিসে আসে 15 দিন, 15-20 দিন এটা রয়ে গেছে। আমি এর মধ্যে চিন্তা করছি যোগাযোগ করতে, কিন্তু ব্যস্ততার কারণে যোগাযোগ করতে পারি নাই। তো এইটা আনার সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি তাদেরকে বলছি যে আমার একটা গুগল অ্যাডসেন্স লেটার আসার কথা গুগল থেকে। তো তখন তারা চেক দেওয়ার পর প্রথম অবস্থায় বলতেছে আপনি এটা আসে নাই। তো আবার নাম জিজ্ঞাসা করছে, পরে আবার বলছি, তখন আবার চেক দিয়ে বলছে যে হ্যাঁ আছে। তা আমি বলছি যে আমার লেটারটা চলে আসার কথা, কারণ 2 তারিখে তারা ছাড়ছে কনফার্ম আমার 21 দিনের মধ্যে চলে আসবে। তো 21 দিনে না আসলে সর্বোচ্চ 1 মাসের মধ্যে আসবে। তো সেখানে এখন 1.5 মাস হয়ে গেছে, তা আসবে না কেন? তো ভালো করে চেক দেন। তখন এটা বলছি, তখন আবার রিচেক দেওয়ার পর এটা পাইছে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে তো আমার মোবাইল নাম্বার পর্যন্ত আছে, তা আপনারা একটা কলও দেন নাই, চিঠি দেন যে বাসায় পৌঁছে দেওয়ার জন্য, দিলেন না। তো এটার কারণ কি? তো তারা বলছে তারা আসলে সরকারি কর্মচারী, তাদের মনে করেন যে দায়িত্ব মনে হয় নেই, কিছুই নেই, এইরকমই ভাবতে গেল। তো বলছে যে যারা এই ধরনের লেটার এর জন্য অ্যাপ্লাই করে তারা এসে পোস্ট অফিসে খোঁজ নিয়ে তারা নিয়ে যায়। এটা যেন তাদের কোনো দায়িত্ব নাই, যত দায়িত্ব যারা এটার জন্য আবেদন করছে তাদেরই। তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি বলবো, যে এটা তাদের দায়িত্ব, তারা দায়িত্বর অবহেলা করছে, ঠিক আছে, যার কারণে আমার যেতে হয়েছে। আমার কিন্তু ফুল অ্যাড্রেস এখানে সঠিকভাবে আছে, আমার মোবাইল নাম্বার আছে। তো তারা বলছে যে কল করি না এই জন্য যে আসলে আমরা অনেক লেটারেই এই মোবাইল নাম্বার থাকে না, যার কারণে আমরা কলও হয়তো করা হয় নাই। তো আমারটাই যে মোবাইল নাম্বার আছে এটা যে তারা দেখবে, চেক দিয়ে কল দেবে একটা, তাও দেয় না। তাহলে তারা কতটা সেন্সলেস এবং দায়িত্বহীন, এটা হচ্ছে বাংলাদেশের রূপচিত্র। তো যারা এই লেটারের জন্য আবেদন করছেন, যে গুগল অ্যাডসেন্স লেটার, যে পিন ভেরিফিকেশন যে পিনের জন্য যে আবেদন করছেন 6 ডিজিটের পিন নাম্বার, তো আমার এইটার মধ্যে দেখা যাচ্ছে পিন নাম্বার দেখা যায়। তো পিন নাম্বারটা
খুবই ইম্পর্টেন্ট, আমাদের কাছে ইম্পর্টেন্ট, যদিও তাদের কাছে ইম্পর্টেন্ট না। আমি এটাও জিজ্ঞাসা করছি যে এই লেটারটা যখন আমাকে দিল আমার কোনো সই নিল না, তা আমি আবার ফিরে গেছি মনে হয় যে তখন তাদের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আমার তো কোনো সিগনেচার নিলেন না, আমি তো লেটারটা নিয়ে যাচ্ছি। তো বললো লাগবে না, এটা রেজিস্ট্রেশনকৃত কোনো লেটার না, যার কারণে আপনি সই লাগবে না। আমি বললাম এই লেটারটা যদি হারিয়ে যায় বা কেউ নিয়ে যায়, অন্য কেউ নিয়ে যায়, তো বলছে যে এটা নিয়ে গেলে এটা ডেড বডি, লাইক আছে ডেড বডি। ঠিক আছে, এইভাবেই তারা আমার ব্যাখ্যা করলো। তা আমি যাই হোক সন্তুষ্ট হলাম না, তবে লেটারটা পাওয়াতে আমি যেটুকু আনন্দ পাওয়ার সেটুকুই পেলাম। তো তাদের কথাবার্তায় মনে হলো তারা দায়িত্বহীন। তো যদি তারা গুরুত্ব দিল না, কিন্তু যারা এই লেটারের জন্য সাধনা করতেছেন তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এটার কিছু যে সমস্যা, সেই সমস্যাগুলো অনেকেই যে লেটারগুলো পান না টাইম মতো, তা আমি বলবো যে ভাই আপনারা অ্যাড্রেস দেবেন আর মোবাইল নাম্বার। তো অনেকের মোবাইল নাম্বারে কল দেয়, যদিও আমারটাই দেয় নাই, তো অনেকেরই দেয়। আর মোবাইল নাম্বারটা ওখানে যে স্টেপ টুতে যায় আপনাদের যে মোবাইল নাম্বারটা বসানো সেটা ঠিকমতো বসাবেন। এবং যারা এই গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করবেন তারা অবশ্যই ইউটিউব থেকে বেশি বেশি করে এই ভিডিওগুলো দেখে নেবেন, তারপরে খুব ধীরস্থিরভাবে এগুলো পূরণ করে সেন্ড করবেন, যাতে করে সঠিকভাবে সঠিক ঠিকানায় আপনার লেটারটা আসে। লেটারটা তারা যদি কল নাও দেয় বা আপনার অ্যাড্রেসে পৌঁছায় নাও দেয়, তাহলেও কিন্তু আপনি গিয়ে খোঁজ করে জায়গা মতো লেটারটা আসলে পরে আপনি পেয়ে যাবেন। তো যে সমস্যাগুলো হয় একটু এটাই, তবে আমি এই প্রথমে অ্যাপ্লাই করে প্রথমবারই লেটারটা পাইছি, এই জন্য আমি খুব হ্যাপি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটার জন্য সবারই একটু সাধনা থাকে এবং যে সমস্যাগুলো ফেস হয়েছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনাদের ভুলভ্রান্তিগুলো না হয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।